বাচ্চাদের ভীষণ প্রিয় এই প্যানকেক। আর আজকের প্যানকেকটা একটু ব্যতিক্রমভাবে নিয়ে এসেছি। পুষ্টিগুণে ভরপুর আজকের এই প্যানকেক। আর এই প্যানকেকটা বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় দিতে পারেন। এরকম একটি প্যানকেক বাচ্চারা পেলে তাদের খাওয়া থামানোই যাবে না। তো এই প্যানকেকটি আমি যেভাবে বানালাম, নর্মালি আমরা যেভাবে বানাই তার থেকে ভিন্ন রকম। প্রথমেই ব্লেন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টি কলা। আর কলাগুলো আমি কেটে টুকরো টুকরো করে দিচ্ছি। এরপর দিয়ে দিব 1/4 কাপ চিনি। আর দিয়ে দিচ্ছি চকলেট পাউডার, 2 টেবিল চামচ চকলেট পাউডার। এবং এরপরে দিয়ে দিব দুধ। আর দুধটা দিয়ে এখন আমি এটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মিশ্রণ হয়ে গেছে। তো এখন এটা আমি একটি বাটির মধ্যে ঢেলে নিব। এরপর দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আর এই ময়দাটা পুরোটাই 1 কাপ লাগবে। তো আমি অল্প অল্প করে দিয়ে গুলে নিচ্ছি, নয়তো একসাথে দিলে দেখা যাবে জমাট বেঁধে গেছে। তো এর জন্য আমি অল্প অল্প করে দিয়ে গুলে নিব। খুব ভালোভাবে এটা গুলে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। তো এই তো গোলানো হয়ে গেছে। এরপরে চুলোর উপরে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। আর ফ্রাই প্যানটা গরম হলে গোল টাইপের চামচ দিয়ে আমি 1 চামচ দিয়ে দিব। আর এটা আমি ছড়িয়ে দিব না, জাস্ট এরকম ছোট করেই বানাবো। আর চুলার হিটটা কিন্তু অবশ্যই লো রাখতে হবে। হাই হিটে দিলে দেখা যাবে এটা পুড়ে গেছে। একটি পাশ হয়ে গেলে আমি এটা উল্টে দিব এবং অপর পাশটি হয়ে গেলে এরপরে আমি এটা তুলে নিব। তো এভাবেই প্যানকেকগুলো আমি বানিয়ে নিব। তবে আমি আরেকটি প্যানকেক দেখাচ্ছি একটু অন্য ধরনের। তো সেই একইভাবে প্যানের মধ্যে আর 1 চামচ দিয়ে দিব। দিয়ে উপরে দিয়ে দিব কিছুটা নারকেলের গুঁড়ো। তো সেই একইভাবে উল্টে পাল্টে এটাও আমি ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন খুবই সহজভাবে হয়ে যাচ্ছে। আর চকলেটের পাউডারটা দেওয়াতে অসম্ভব সুন্দর একটি কালার হয়েছে। এটাতে এক্সট্রা কোনো কিছু দিয়ে খাওয়ার আর দরকার নেই, এভাবেই এটা খেয়ে নিতে পারেন। তো এই একইভাবে সবগুলো আমি ভেজে নিব। ডিম ছাড়াও অসম্ভব মজার একটি প্যানকেক হয়ে গেল। তো এরকম খুব সহজে মজার মজার বাচ্চাদের বিকেলের নাস্তা অথবা টিফিনে দিতে পারেন। সবসময় একঘেয়েমি প্যানকেক খেলে এটা কারোই ভালো লাগবে না এবং স্বাদও পাবে ভিন্ন রকম। তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে স্বপ্নকথার পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।